প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি। পরীক্ষার একবারে শেষ মুহূর্তে তোমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন যে ভাইয়া সৃজনশীলে 10-এ 10 কিভাবে পাবো বা সৃজনশীল লেখার নিয়ম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৃজনশীলে 10-এ 10 পাওয়ার ট্রিক্স। তো বিশ্বাস না হইতে পারে যে সৃজনশীলে কিভাবে 10-এ 10 পাবো। তো আমাদের হয় কি যে প্রথম দুইটা সৃজনশীল খুবই ভালো হয়, আমাদের যে 7টা সৃজনশীল লিখতে হয় বা 6টা সৃজনশীল লিখতে হয়, তো শেষের দিকে গিয়ে ধরো আমরা গ ঘ লিখতে পারি না, শুধুমাত্র ক খ লিখে চলে আসি। তো আমাদের আর এরকম হবে না। তো আজকের ভিডিওতে কি দেখবো যে সৃজনশীলে আমরা কিভাবে 10-এ 10 পাবো। তো চলো শুরু করা যাক। তো আমাদের শুরুতে জানতে হবে সৃজনশীলের মান বন্টন কত। একটা সৃজনশীলের মান বন্টন 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। এবং এই 10 মার্কটা 4টা ভাগে বিভক্ত। কি? গণমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। উচ্চতর দক্ষতামূলক মার্ক হলো 4, প্রয়োগমূলকের মার্ক হলো 3, অনুধাবনমূলকের মার্ক 2 এবং জ্ঞানমূলকের মার্ক 1। তো যেটা জ্ঞানমূলক প্রশ্ন সেটা আমরা কি এক কথায় উত্তর দিব। অর্থাৎ যদি থাকে যে অপরিচিত গল্পে অনুপমের বয়স কত, তো এটা 27 বছর বা 23 বছর ছিল। তো যেটাই বলি আমরা এক কথায় লিখবো, যা লিখবো এক কথায়, এক কথার বেশি কোনো কিছু লিখবো না। এটার জন্য আমরা সময় দেবো কতটুকু? 30 সেকেন্ডের মতো এরকম সময় দেবো। পরবর্তীতে একটু দেখবো অনুধাবনমূলক, অর্থাৎ এখানে 2 মার্ক। এই অনুধাবনের মূলকের মধ্যেও কিন্তু জ্ঞানমূলক লুকায় আছে, যেটার উত্তর আমরা এক কথায় দিতে পারবো। তো এই এক কথায় যদি আমরা উত্তরটা দিতে পারি খ নাম্বারে, তো এইখানে একটা প্যারা হইলো যেটা এক কথায় আমি উত্তর দিলাম। পরবর্তীতে দুইটা আমি একটা স্তবকের মধ্যে অনুধাবনমূলকের সেটার একটু ব্যাখ্যা করে দিব। তো এইখানে যদি আমি 1 মার্ক বা জ্ঞানমূলকে যদি লিখে দিই, তাহলে এখানে 1 আমার বরাদ্দ। আর এই পাশে যদি তুমি কিছু লেখো তাহলে তোমাকে 2 দিতে বা 1 দিতে বাধ্য। তো টোটাল 2 মার্ক তোমার কিন্তু এখানে হয়ে গেল। পরবর্তীতে দেখি প্রয়োগমূলক। এখানে মার্ক কত? 3 মার্ক এখানে। তো প্রয়োগমূলকের মধ্যেও আমরা কি খুঁজে পাবো? জ্ঞানমূলক প্রশ্ন খুঁজে পাবো এবং এটা এক কথায় উত্তর দিতে পারবো। তো শুরুটা হবে জ্ঞানমূলকে এক কথায় উত্তর দিয়ে। তার পরবর্তীতে কি আমাদের একটা উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকের সাথে আমাদের গল্প বা কবিতার একটা সামঞ্জস্য দেখাইতে হবে। যদি সামঞ্জস্য দেখাতে বলে তাহলে সেটা দেখাবা। তো জ্ঞানমূলক শুরুতে লিখবা, তারপরে উদ্দীপকের একটা সাথে গল্পের সামঞ্জস্য। তো এটা টোটাল 3টা প্যারাই লিখবা, তাহলে তোমাকে 3 মার্ক দিতে তারা বাধ্য। পরবর্তীতে দেখবি উচ্চতর দক্ষতামূলক। শেষেরটা কি বললাম? পরবর্তীতে দেখবো আমরা কি উচ্চতর দক্ষতামূলক, সেটার মার্ক কত? 4 মার্ক। তো এই যখন উচ্চতর দক্ষতামূলক এইটাও যখন লিখবো, তখন আমাদের এইখানেও একটা জ্ঞানমূলক লুকায় আছে। যখন জ্ঞানমূলকটা জবাব দিব তখন এখানে 1 মার্ক থাকবে। শেষে কি করা লাগবে? উচ্চতর দক্ষতামূলকে আমাদের উদ্দীপকের তুলনা করতে হবে। তারপরে কি যে কবিতার সাথে সম্পৃক্ত সেই কবিতার সাথে তুলনা করতে হবে। সর্বশেষে নিজস্ব মতামত, মানে এইটার সাথে তুলনা করে তোমাকে লেখা লাগবে। অর্থাৎ ঘ নাম্বারে তোমাকে টোটাল 4টা প্যারা করা লাগবে। তো এই ছিল, যদি এখানে যদি 4টা প্যারা করো তাহলে তোমাকে 4 বা 3, যদি এইভাবে তুমি লেখো তাহলে তোমাকে কিন্তু 10 বা 9 পাইতে তুমি বাধ্য। সর্বশেষে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমাদের পরীক্ষার সময় থাকে কতটুকু? 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের মধ্যে মিনিটে যদি ভাগ করি তাহলে কি 180 মিনিট। 30 মিনিট চলে যায় কিসে? এমসিকিউ। এখান থেকে মাইনাস হলো 30 মিনিট, তাহলে থাকলো 150 মিনিট। তো 150 মিনিটে 7টা সৃজনশীল যদি ভাগ করি তাহলে আমরা সময় পাবো ভাগ 7, তাহলে 21 মিনিট পয়েন্ট ধরো সামথিং এরকম। অর্থাৎ 21 মিনিট করে সময়। তো তুমি সৃজনশীল লেখার সময় বরাদ্দ রাখবা যে প্রত্যেকটা সৃজনশীলে আমি 20 মিনিট করে সময় দেবো বা 19 মিনিট করে সময় দেবো। সর্বশেষে সৃজনশীল লেখার পরে যখন তুমি 7টা সৃজনশীল লিখবা, তখন 7টা সৃজনশীল সেম প্যাটার্নে হওয়া লাগবে। প্রথমটা যেভাবে লিখবা একদম শেষটাও যেন সেইভাবে হয়। সর্বশেষে তোমাদের বলবো যে সৃজনশীল লেখার পরে 5 মিনিট থেকে 6 মিনিট সময় তুমি হাতে রাখবা, যাতে তুমি খাতাটা রিভাইজ করতে পারো। তো সেখান থেকে তোমার ছোটোখাটো ভুলগুলো তোমার কাছে ধরা পড়বে এবং যার ফলে তোমার খাতাটা খুবই ভালো হবে এবং তোমার পরীক্ষাতে তুমি ভালো মার্কস পারবা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।